নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আমার চ্যানেলে আপনাকে সবাইকে একবার স্বাগত জানাই। তো আসুন আজকে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা যাক। আমাকে পেশেন্ট আপনার ক্লিনিকে এসে বলে, ডাক্তারবাবু আমার তো হাঁটু ড্যামেজ হয়ে গেছে, তা নি রিপ্লেসমেন্ট কি শেষ উপায় নাকি তার আগে কিছু করা যেত আমার? তা আমি বলি হ্যাঁ, অবশ্যই করা যেত। আপনি যদি আগে আসতেন, নি যদি সিভিয়ার ড্যামেজ যদি না হয়ে থাকে, যেটা আমরা সায়েন্টিফিকলি বলে থাকি ট্রাই কম্পার্টমেন্টাল ডিজিজ, 3টে কম্পার্টমেন্টে আর্থ্রাইটিস, সেরকম যদি না হয়ে থাকে, তাহলে যদি একটা ইউনি কম্পার্টমেন্টাল হলো বা বাই কম্পার্টমেন্টাল হলো লেস সিভিয়ার, তাহলে হয়তো আমরা একটা অন্যভাবে পদ্ধতি দিয়ে সেটা করতে পারি। সে পদ্ধতিটা কি, সেটা যদি দেখবেন অনেক সময় নি আর্থ্রাইটিস হয়ে গেলে, আমি এটা মডেলে বুঝাই বুঝতে সুবিধা হবে। নি আর্থ্রাইটিস হয়ে গেলে সাধারণত মিডিয়াল কম্পার্টমেন্টে আর্থ্রাইটিসের কার্টিলেজটাকে ড্যামেজ হয়ে যায়। এই ফাইব্রো কার্টিলেজটা মেনিসকাস যেটা বলি সেটা ড্যামেজ হয়ে যায়, তখন এই গ্যাপটা ক্লোজ করে দেয়। ধরুন আপনার এদিকে ড্যামেজ আছে, এই সাইডে কম্পার্টমেন্টটা মোটামুটি ভালো, আর যদি এইদিকে প্যাটেলার কম্পার্টমেন্টটা যদি খুব সিভিয়ারলি ড্যামেজ না হয়ে থাকে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আপনাকে জয়েন্টের অ্যালাইনমেন্টটা বদলাতে পারি। আমরা যখন হাঁটি সাধারণত ওয়েট ট্রান্সমিশনটা এদিক দিয়ে যায়, ওয়েট ট্রান্সমিশনটা আমরা এদিক থেকে নর্মাল সাইডে যেখানে কার্টিলেজ আছে আমরা সেদিকে ট্রান্সমিট করে দিতে পারি। তো এই ওয়েট ট্রান্সফারটা করলে তখন কি আর নর্মালি আপনি হাঁটাচলাগুলো করতে পারবেন। অ্যাডেড বেনিফিটস হলো যে আপনি আগের মতন মাটিতে বসা, বাজারে যাওয়া, ঘুরতে যাওয়া, ডান্স প্রোগ্রাম করা, সব কিছুই আপনি করতে পারবেন। এই প্রসেসটা হলো আমরা বলি সায়েন্টিফিক্যালি হাই টিবিয়াল অস্টিওটমি, ওপেন ইংলিশ হাই টিবিয়াল অস্টিওটমি। কী করা হয় এখানে, সেখানে বোনটাকে ছোট্ট একটা ইনসিশন দিয়ে বোনটাকে কেটে রিঅ্যালাইনমেন্ট করতে হয়। তখন তার সায়েন্টিফিক ক্যালকুলেশন আছে, সে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলে তখন ওজনটা এদিক দিয়ে এখন না গিয়ে ড্যামেজ কম্পার্টমেন্ট দিয়ে না গিয়ে তখন সেটা নর্মাল কম্পার্টমেন্টকে পাস করে। এটা করলে তো মোটামুটি আপনি পেনলেস মোবিলিটি হাঁটাচলাগুলো করতে পারবেন। যদি আরও সিভিয়ার ড্যামেজ করে তাহলে আমরা একটা স্পেশাল এক্সরে করি যার নাম হচ্ছে স্ক্যানোগ্রাম। তখন আমরা অ্যালাইনমেন্টও কারেকশন করতে, যেহেতু সিভিয়ার যদি ডিফর্মিটি খুব ব্যাঁকা হাঁটু থাকে, তখন আমরা ডিস্টাল ফিমারের অস্টিওটমি করতে পারি, মানে থাই বোনটার অস্টিওটমি করে হ্যাঁটে সোজা করে আবার এখানে নিচের দিকে একটা অস্টিওটমি করে পুরো কারেকশন করে দিতে পারি। এগুলোকে বলা হয় ডাবল লেভেল অস্টিওটমি। তো এগুলো করলে মোটামুটি দেখা যাচ্ছে যে নি রিপ্লেসমেন্টটা পিছিয়ে যায় 5-7 ইয়ার্স অ্যাটলিস্ট। তো সেরকম যদি আর্লি আর্থ্রাইটিস থাকে, ইউনি কম্পার্টমেন্টাল ডিজিজ থাকে, মানে এক সাইডে ডিজিজ, তাহলে আপনি এই জায়গাটায় এই অপারেশনটার আপনি ব্যবহার করতে পারেন। সেটা আপনার জীবনে ইন্টিগ্রেট করতে পারে এবং আপনার নিয়ার নর্মাল লাইফস্টাইল আপনি পাবেন। স্টিল ড্যামেজ হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি যদি এটাকে কনভার্টও যদি করতে হয় 7 বছর বা 10 বছর পরে, সেটাও অনায়াসে করা যেতে পারে, খুব ডিফিকাল্ট নয়। তো আসুন, এই পদ্ধতিটা আমি আপনাকে বললাম নতুন পদ্ধতি। তো আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন থাকবে, তাহলে আমার হেল্পলাইন নাম্বারগুলোতে আপনি অবশ্যই এখানে কোয়েশ্চেন করবেন, আমরা আপনাকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমি নমস্কার জানাই। আর তার সঙ্গে একটু মেসেজ দিই যে আপনার যদি চ্যানেলটা ইউজফুল লাগে, তাহলে আপনারা অবশ্যই নিজের বন্ধু বান্ধব, নিজের পরিজনের মধ্যে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন। থ্যাংক ইউ শোনার জন্য। নমস্কার।